রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার প্রবৃত্তির অনুসারী করবেন না, নফসের অনুসরণ করবেন না, খেয়াল খুশি মতো আপনি আপনার জীবন চালাবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবি'ু আহওয়াকুম ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, আপনি তাদেরকে বলুন তোমরা যাদেরকে ডাকো মালিককে ছেড়ে, ওই আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে তোমাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আমি যদি অনুসরণ করি রে, তাহলে আমি সব পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাব। নবীকে অর্ডার দিয়েছেন আল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ও নবী, আপনি কি দেখেন না, আপনি কি তাদেরকে দেখেন না যারা তাদের মনকে, যারা তাদের নফসকে প্রভু উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে? আমি আল্লাহর কথা মানে না, আমি আল্লাহর কথা শোনে না, তাদের মন যেটা চায়, তাদের মন যেটা চায় সেটাই তারা করে। তারা তাদের মনকে উপাস্য হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করেছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ও নবী, এরপর আপনি তাদের জিম্মাদারি হবেন। আপনার উম্মতেরা দেখেন, কিছু মানুষ আছে রে, দেখেন দেখেন দেখেন, তারা তাদের মনের পূজা করে, মনের পূজা করে, মনের পূজা, নফসের পূজা করে যাচ্ছে। নফসের পূজা করে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই নফসের পূজা করে ইবলিস ধ্বংস হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর হয়ে গেছে এই নফসের কারণে, প্রবৃত্তির অনুসরণ হওয়ার কারণে, অনুসারী হওয়ার কারণে। মালিক দুনিয়ায় তাদেরকে প্রেরণ করে দিলেন, পাঠায়া দিলেন। ইবলিস ইবাদত গুজার হওয়া সত্ত্বেও তিনি মালউন হয়ে গেলেন, অভিশপ্ত হয়ে গেলেন, ইবলিস হয়ে গেলেন, ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হয়ে গেলেন এই নফসের কারণে। তার নফসটাকে ভাবাইল রে, আমি কেন রে মাটির মানুষ আদমকে আমি চিন্তা করবো, তার মন বলছে, কারণ তিনি হলেন রে নিম্নগামী, আমি হলাম উচ্চ উপরের দিকে। আগুন কখনো নিচের দিকে যায় না, উপর দিকে যায়, আর মাটি তো নিচের দিকে আসে। নিচের একটি বস্তুকে আমি আগুন হইয়া কেমন করিয়া রে সাজদা করিয়া সম্মান করি, তার মন বলছে, মনের পূজা করছে, মনের কথা শুনছে, আল্লাহর কথা শোনে নাই, বিতাড়িত হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, আজকের মুসলমান অধিকাংশই আল্লাহর কথা অমান্য করিয়া তাদের নফসের কথা অমান্য করে যাচ্ছে, ঠিক না? এই জন্যই তারা মসজিদে আসতে পারে না, আল্লাহর গোলামি করতে পারে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হতে পারে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না মনের কথা, মনের পূজা না ছাড়বে। আমরা মনের পূজা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দাউদ, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করিও না, হিয়াল খুশি মতো চলো না। ইয়া দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া
ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে, আমি তোমাকে জমিনের প্রতিনিধি দান করেছি, প্রতিনিধি করে বানিয়েছি। ও মুসলমান ইমানদাররা, নফসের পূজা করতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত নিষেধ করে যাচ্ছে, নিষেধ করেছেন। তাহলে কি হবে? আমি আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া। আর যারা ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তা থেকে সরে যায়, তাদের জন্য লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। ও মুসলমান ইমানদারেরা, এই নফসের খায়েশে পড়িয়া কত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কত যুবক ধ্বংস হয়ে যাচ্ছে এই নফসের পূজা করার কারণে। নফসের পূজা, কত মানুষকে হত্যা করে দিচ্ছে, কত মানুষ তার সুন্দর জীবনকে হারাই ফেলতেছে এই নফসের কারণে। ও মুসলমান বাবাজিরা রে, এই জন্য আমাদেরকে নফসের সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত। যদি আপনি নফসের বিরুদ্ধে কাজ করতে পারেন, তাহলে আপনি পাক্কা তাকওয়াবান মুমিন বান্দা হতে পারবেন। বলে সুবহানাল্লাহ। নফসের বিরুদ্ধে কাজ করতে হবে। নফস বলে তুই ঘুমায় থাক, ফজরের সালাত, ঠান্ডার সালাত বড্ড কষ্ট হয়, ঠান্ডা পানিতে ওযু করলে বড্ড কষ্ট হয়। নফস বলে ঘুমায় থাক, ঘুমায় থাক, সকালে নামাজ পড়িস, সকালে নামাজ পড়তে পারলাম না, 10টা বেজে গেছে, ঠিক আছে জোহরের সময় পড়ো। বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেলাম, কাজ থেকে ফারাক হইতে পারলাম না, অবসর হইতে পারলাম না, ঠিক আছে আসরের সময় পড়ে নিও, কাজা নামাজ পড়ে নিও, কোনো সমস্যা নাই। এরকম করিয়া করিয়া নফসটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রতিনিয়ত নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে, তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পারবো, রাসূলের উম্মত হতে পারবো। ম্যাক্সিমাম মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষ এই নফসের কথা শুনে, নফসের কথা শুনে। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব, নফসের সাথে জিহাদ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকাল সন্ধ্যা এমনকি সহ্যকালে তোমরা এই দোয়া পাঠ করবা, আউযু মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতান ওয়া শিরকি ক্বালা কুলহু। ও আল্লাহ, আপনি আমার শরীরের ক্ষতি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শিরকি কার্যকলাপ থেকে আল্লাহ আপনি আমার আশ্রয় দান করেন। নফসের ক্ষতি থেকে, নফসের ক্ষতি রে মুসলমান ইমানদাররা, মানুষের ক্ষতি দেখা যায়, নফসের ক্ষতি দেখা যায় না, ঠিক না? মানুষকে জাহান্নামের দিকে ঢেলে দেয়, এটা দেখা যায় না, কিন্তু মানুষ ক্ষতি করলে রে দেখা যায়। একজনকে একটা মার দিছে দেখা যায়, মানুষ দেখে ফেলে, কারো জমিনের ভিতরে ঢুকায় দেয়, এইটা দেখা যায়। কেউ কাউকে হত্যা করে ফেলছে, এটা বাইর করা যায় তদন্ত করিয়া। মানুষকে যেইভাবে ক্ষতি করে রে মুসলমান ইমানদারেরা, এইটা কিন্তু দেখা যায় না, এইটা কিন্তু দেখা যায় না, শোনা যায় না। নফসের ক্ষতি হলো বড় মারাত্মক ক্ষতি। এই জন্য আমাদের নফসের পূজা থেকে বাইর হইতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ এক আল্লাহর পূজা করতে হবে। ও মুসলমান ইমানদারেরা, ও বাড়িওয়ালা, ও টাকাওয়ালা, ও রিক্সাওয়ালা, কৃষকওয়ালা, চাকরিওয়ালা যুবক ভাইরে, আজকের এই মাহফিল কত সুন্দর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাগান, জান্নাতের বাগান কায়েম হইছে। এই সুরভিতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই সুরভি যত কবরবাসী আছে রে, তাদেরকে এই মাহফিল ওসিলায় তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করিয়া জান্নাত দিয়ে দিতে পারে, পারে কি পারে না? মুসলমান ইমানদারেরা,
অনেক আত্মীয় আমরা হারাইছি, অনেক বাবা, অনেকেই বাবা হারাই গেছেন, মা হারাই গেছেন। তবে আম্মা জানেরা কবরে শুইয়া শুইয়া বলে রে, অরে সন্তান সুরভি মাহফিল হইছে, কোরআনের বাগান হইছে রে, ওলামা ইকরাম আসবে, আলেম ওলামা আসবেন, তাদের সাথে আমাদের জন্য একটু দোয়া করিস। মাহফিল যাইয়া রে ইবাদতে লিপ্ত হইয়া আমাদের জন্য একটু চোখের পানি ফেলাইয়া, তোমার ওই চোখের পানি আমার জান্নাতের কারণ হয়ে যাইতে পারে, আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে তোমার ওই চোখের পানি। ঠিক না? সন্তান যদি পিতা মাতার জন্য রে দোয়া করে, দুই ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার কবরকে জান্নাত বানায় দেয়। তদ্রূপ পিতা মাতার দোয়া সন্তানের জন্য আবার কাজে লেগে যায়, জীবনকে ধন্য করে দেয়, জান্নাত বানায় দেয়। পিতা মাতার বদদুয়া সন্তানকে জাহান্নাম বানায় দেয়। এই জন্য আমাদের অনেক সন্তান বাবা হারাইছি, মা হারাইছি, সুন্দর একটা জান্নাতের বাগান, এই বাগান কাল কিয়ামতের মাঠে রে জান্নাতের ওসিলা হয়ে যাইতে পারে, নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। পারে কি পারে না? আপনি মনে করতেছেন ছোট্ট একটা মাহফিল, এখানে তো বড় বক্তা আসবে না, বড় বক্তা না, আমাদের পরিচিত বক্তা। মাহফিলও তেমন ছোট, লোক অল্প, এই মাহফিল মনে হয় আল্লাহর চোখে পড়ে না। এটা মনে হয় আল্লাহ চোখে পড়ে? এটা কি আল্লাহর কাছে আমাদের জন্য জীবন ধন্য হওয়ার কারণ হইতে পারে? জান্নাতের কারণ হয়ে যাইতে পারে, যতই ছোট হোক। কোরআনের মাহফিল, ঠিক না? জান্নাতের বাগান। কোথায় গেলাম প্রাণের যুবক, আল্লাহ রাসূল ভুলে গেল রে, একবারও কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে?